মহাগ্রন্থ আল কুরআনের অভিষেক মানে ফাতিহা, প্রারম্ভ যে সূরা আল ফাতিহা, সূরা আল ফাতিহা বাংলা কাব্য অনুবাদ কাজী নজরুল ইসলাম করেছিলেন। আমি আপনাদের পড়ে শোনালাম। তিনি চেয়েছিলেন পুরো 30 পারা আল কুরআন উনি শুদ্ধ বাংলায় কাব্য অনুবাদ করবেন, তার ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা নজরুলের পূরণ হয়নি। আরো কিছু ইচ্ছা সাধ কাজী নজরুল ইসলামের পূরণ হয়নি। তিনি চেয়েছিলেন শোষণ, নিপীড়ন, নির্যাতনে যারা দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যায় তাদের জন্য যুদ্ধ করতে। তিনি বলেছেন, গরিবের তরে মরিতে এসেছি, মরিব এদেরই সাথে, মরিবার আগে মারিয়া যাইব প্রাণ ভরে 2 হাতে। সেটাও তিনি মেরে যেতে পারেন নাই। তার সাথ ছিল, এই মোর সাধ সাধনা আমার, প্রার্থনা নিশিদিন, মানুষ রবে না অন্য বস্ত্রহীন আর পরাধীন। এখনো বিশ্বের বিভিন্ন দেশে মানুষ পরাধীন আছে, অন্য বস্ত্রহীন আছে। সুতরাং সেই ইচ্ছাটাও তার পূরণ হয়নি। তবে তিনি চেয়েছিলেন মসজিদের পাশে যেন তার কবর হয়। সরকারের সদিচ্ছায় সেটা হয়েছে। আজকে আলোচনার শুরুতে আমি কিন্তু নজরুলের বক্তৃতা দিতে আপনাদের মাঝে আসি নাই। আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আপনাদের জেলা প্রশাসক, একসঙ্গে চাকরি করেছি, আমার ভাই কামাল হোসেন। তার আহ্বান ফিরিয়ে দেওয়ার আমার সাধ্য নাই। কামাল ডেকেছে, আমি চলে এসেছি, ভালোবাসার টানে চলে এসেছি। আমি জেলা প্রশাসন যারা আয়োজন করেছেন সকলকে, এবং যারা দয়া করে অনুগ্রহ করে হাজির আছেন সকলকে কৃতজ্ঞতা সালাম জানাই। বাংলা বর্ণ ব দিয়ে যদি আমি লিখি, বিচিত্র, বিচিত্র, বর্ণিল, ব্যতিক্রম, বিদ্রোহী, বীর, এই সব কয়টি প্রত্যয় যে মানুষটার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য, তিনি হলেন কাজী নজরুল ইসলাম। আমার আজকে একটা প্রতিপাদ্য ঠিক করা আছে, নজরুলের চেতনায় বঙ্গবন্ধু বাংলাদেশ। আমি এই বিষয়ে একটু পরে বিশদভাবে বলবো। তার আগে আমি একটু বলে নিতে চাই কেন নজরুলকে আমরা ভালোবাসবো, এবং এই যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যিনি, তার কাছে দেশের স্বাধীনতার জন্য, মুক্তির আন্দোলনের জন্য সমস্ত জাতি ঋণী, ঠিক আছে। কিন্তু আরেকটা বিশেষ একটা কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে শুধু বাঙালি না, সারা বিশ্বের নজরুল প্রেমীরা সবাই ঋণী। কেন? আপনারা জানেন, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে এবং এই রোগটা যদি দুরারোগ্য বোঝা যায় যে উনি আর মানে সুস্থ হবেন না, আমরা আত্মীয় স্বজনরা অনেক সময় বিরক্ত হয়ে পড়ি, মনে করে আর কি অবস্থা, কি আপদ। সেই অসুস্থ নজরুলকে তিনি বাংলাদেশে নিয়ে এসেছিলেন। শুধু নিয়ে আসেননি, যেদিন বাংলাদেশে তিনি কাজী নজরুল ইসলামকে নিয়ে এলেন, তার পরদিনই তার জন্মজয়ন্তী তার নিজের উদ্যোগে, বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নিজের উদ্যোগে নজরুলের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। সেখানে তিনি যে বাণী দিয়েছিলেন, সেখানে বলেছিলেন, আমাদের সংস্কৃতির রূপকার কাজী নজরুল ইসলাম। পড়ে দেখবেন, তাকে সর্ববিধ চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, সর্ববিধ। আপনারা সকলেই ছিলেন, জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম প্রখ্যাত চিকিৎসক, তাকে বলেছিলেন এই কবির যত ধরনের চিকিৎসা লাগে সকল ব্যবস্থা আপনি করেন। ধানমন্ডিতে আপনারা ছিলেন কবি ভবন, যেখানে নজরুল ইনস্টিটিউট, সে ভবনকে বরাদ্দ দিয়েছিলেন। নিজে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বারবার গিয়ে নজরুলের মাথার পাশে বসেছে, শিয়রের পাশে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছে। আমরা তো আবেগে অনেক সময় উদ্বেলিত হই, অসুস্থ মানুষের পাশে গিয়ে ওই যে তখন সেলফি ছিল না, কিন্তু ছবি তো ছিল, ক্যামেরা ছিল। ডাক্তারদের নিষেধ অমান্য করে অনেক তথাকথিত নজরুল ভক্ত নজরুলের গায়ে ঘেঁষে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল।
তাতে নজরুলের স্বাস্থ্যহানি ঘটতে পারে। এ খবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুনে ভাবলেন যে তাকে তো কবি ভবনে রাখা নিরাপদ না, তখন তাকে ওই যে কেবিন যেটা আমাদের যে এখন BSNMU ওই কেবিনে স্থানান্তর করেন, চিকিৎসার ব্যবস্থা করেন, তার ভাতার ব্যবস্থা করেন। শুনলে আপনারা আশ্চর্যান্বিত হবেন। একদিন এই ভাতা নিতে আসতে কবি পরিবারের এক লোক এসে সংস্কৃতি মন্ত্রণালয়ের লাইনে দাঁড়িয়ে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখলেন, দেখে সেক্রেটারিকে ডাকালেন, সংস্কৃতি সচিবকে ডাকিয়ে বলেন কি ব্যাপার, কয়টা টাকা ভাতা নেবে, ভাতার জন্য কবি পরিবারের একজন সম্মানিত ব্যক্তি সে লাইনে দাঁড়িয়েছে, এটা তো অসম্মানী, এটা তো অসম্মানী। আপনারা গিয়ে একজন উপসচিব পর্যায়ের অফিসার মাসে মাসে বাসায় গিয়ে তার সম্মানটা দিয়ে আসবেন। এবার চিন্তা করেন কিভাবে কতভাবে তিনি তাকে সম্মান করতেন। আপনাদের এই ফাঁকে একটা কথা বলে রাখি, এখন আমাদের যেটা স্বাধীনতা যুদ্ধের সময় অনেক বয়স্ক মানুষজন আছে, সুতরাং হয়তো জানবে না, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ ৭১ সন, তখন একটা স্লোগান কিন্তু সবার মুখে, সবার মুখে, সেটা হচ্ছে জয় বাংলা। 19৭১ সনে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় সকলের মুখে একটা স্লোগান, বাঙালি জাতির একটা স্লোগান ছিল জয় বাংলা। সেটা আপনারা যদি জানেন, এটা আমাদের কাজী নজরুল ইসলাম সাহেবের একটা লেখা থেকে এসেছে। আমাদের মাদারীপুরে শান্তি বাহিনীর অন্যতম নেতা পূর্ণচন্দ্র দাস তার কারা মুক্তি উপলক্ষে তাকে ওয়েলকাম করে নজরুল একটি কবিতা লিখেছিলেন। কবিতার নাম ছিল পূর্ণ অভিনন্দন। পূর্ণ অভিনন্দন কবিতায় নজরুল জয় বাংলার পূর্ণচন্দ্র, জয় জয় নব অভিযান, এই লাইনগুলো লিখেছিলেন। এবং আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শব্দগুলো পছন্দ হয়েছে। নজরুল লিখেছিলেন বাংলার জয় হোক, বাঙালির জয় হোক, আবার সেই জয় বাংলা, এটা নিয়েছে। কাজেই তাদের যে পারস্পরিক সম্পর্ক সেটা অত্যন্ত গভীর ছিল। এবার আসুন আজকের প্রতিপাদ্যের বিষয়, দুটো বিষয়। ৭ই মার্চের ভাষণ যদি আপনারা দেখেন, ৭ই মার্চের ভাষণ ছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, তারপরে ছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তি এবং স্বাধীনতা। এই বক্তৃতাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, ৭ই মার্চে সেই ঐতিহাসিক বক্তব্য, কালোজয়ী বক্তব্য। আচ্ছা, আমাদের যে আমরা যে অধীন ছিলাম ব্রিটিশের, আপনারা জানেন আমাদের এই স্বাধীনতা আরো অনেক আগে দরকার ছিল। 1919 সনে, আপনারা মুরব্বীরা আছেন, অনেক গুণীজন আছেন, 1919 সনে তখন অহিংস অসহযোগ আন্দোলন চলছিল। অহিংস অসহযোগ আন্দোলন ছিল ব্রিটিশ পণ্য বর্জনের আন্দোলন। বলা হচ্ছিল মারামারি কাটাকাটি দরকার নাই, ব্রিটিশ পণ্য বর্জন করলে অহিংস অসহযোগ আন্দোলন বলে দেশ স্বাধীন হবে। স্বরাজ আন্দোলন চলছিল। কিন্তু আসলে তো স্বাধীনতা এইভাবে আসে না। স্বাধীনতার জন্য জীবন দিতে হয়, রক্ত ঘাম ছড়াতে হয়। নজরুল বললেন, চমৎকার করে বললেন, উনি বললেন স্বরাজ স্বরাজ বুঝি না। এবং 1919-20 সনের আপনারা যদি নবযুগ এবং যুববাণী পত্রিকাগুলো দেখেন, যেখানে নজরুল ভারতবর্ষের স্বাধীনতার পক্ষে ব্রিটিশের থেকে মুক্ত হওয়ার জন্য 1919-20 সনে লিখে গিয়েছেন। এবং 1922 সনে এসে অর্ধ সাপ্তাহিক ধূমকেতুতে নজরুল বললেন ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা চায়, এক পরমাণু অংশ বিদেশি পরায়ত্তে থাকবে না, তাদের বুঝটা পুটলেই সব গুটিয়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে যেতে হবে, ভারত স্বাধীন হতে হবে, আমি স্বাধীনতা চাই। দেখেন সেই 22 সনে। এখন এই যে স্বাধীনতার কথা অমুক তমুক বলছে, পণ্য বর্জন করবো, অহিংস আন্দোলন করবো, এই যে অসহযোগ করবো, নজরুল বলেন না, এভাবে স্বাধীনতা আসবে না। আস্তানা সিধা রাস্তা নয়, আস্তানা সিধা রাস্তা নয়, আজাদি মেলে না পস্তা নয়,
সস্তা নয়, ও দস্তা নয়, দস্তার মতো সস্তা নয়। আজাদে কি দস্তার মতো সস্তা না, আস্তানা সিধা রাস্তা না, আজাদি মেলে না পস্তা নয়। তাই তো হয়েছে। আপনারা ৭১ সালে কি দেখলেন? লাখে লাখে ভাই বোনেরা আমাদের জীবন দিয়েছে না, মায়েরা সম্ভ্রম দিয়েছে না। এমনিতেই স্বাধীনতা এসেছে। 1940 সন লাহোর রেজলিউশন হচ্ছে, বলা হচ্ছে শুধু ধর্মের ভিত্তিতে পাকিস্তানকে ভাগ করা হবে, শুধু ধর্মের ভিত্তিতে। কিন্তু শুধু ধর্ম, ধর্ম তো একটা পবিত্র জিনিস, ধারণ করার জিনিস, পরিপালন করার জিনিস, আত্মিক আধ্যাত্মিক মুক্তির জিনিস। এটাকে বেস করে শুধু ধর্মের ভিত্তিতে একটা দেশ ভাগ হলে সে ভাগ টিকবে না। নজরুল বুঝেছিলেন। সারা দেশে তখন আন্দোলন চলছে, বলা হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তানের জন্য মিছিল হচ্ছে। নজরুল বলছেন ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে, ওদের অস্ত্র নিন্দাবাদ, আমরা ফুল ছুঁড়ে মারবো তাদের, বলবো এক আল্লাহ জিন্দাবাদ। এখন বললেন হবে পাকিস্তান, নজরুল বললেন না, সেটা হবে পাকিস্তান, ফাঁকি। চিন্তা করেন তার দূরদৃষ্টি। সেই 1938-39 সনে কাজী নজরুল ইসলাম বলে গিয়েছিলেন যে পাকিস্তান টিকবে না, পাকিস্তান হবে। ৭১ সনে এসে তাই প্রমাণিত হয়েছে। আমার বীর বাঙালিরা তাই প্রমাণ করেছে না, পাকিস্তান পাকিস্তান। এখন মুক্তি এবং স্বাধীনতা, এই দুটো জিনিস কি দরকার বলছে নজরুল। সত্যকে আজ হত্যা করে অত্যাচারী খাড়ায়, নাই কি রে কেউ সত্য সাধক, বুক খুলে আজ দাঁড়ায়। বুক খুলে সত্য সাধকদের মুক্তির জন্য দাঁড়িয়ে যেতে হবে। এবং মানুষের অধিকার, সেই মানুষকে আপনারা তার আগে একটু বলে দিন, নজরুলকে আপনারা সবাই বিদ্রোহী কবি হিসাবে জানেন। উনি কিসের বিদ্রোহ করলেন, কেন বিদ্রোহ করলেন? নজরুল বলছেন আমি বিদ্রোহ করেছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, মিথ্যা ধর্মের নামে মিথ্যা এবং ভণ্ডামির বিরুদ্ধে। এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইনি কি করলেন? বলছে যেথাই মিথ্যা ভণ্ডামি ভাই করবো সেথাই বিদ্রোহ। এরিয়া কিন্তু ঠিক করা, কোথায় বিদ্রোহ করবেন তিনি, এরিয়াটা স্পেসিফিক। যেথায় মিথ্যা ভণ্ডামি ভাই করবো সেথাই বিদ্রোহ, ধামাধরা জামাধরা মরণ ঋতু চুপ রহ। তাই উনি বিদ্রোহ করেন। বলছেন আমি স্রষ্টাকে বলছেন বিশৃঙ্খল সৃষ্টি তোমার, তাই তো কাঁদে আমার প্রাণ, বিদ্রোহী করেছে মরে আমার চির অভিমান। আমার একটু অভিমান আমাকে কি করেছে, বিদ্রোহী করে দিয়েছে। কারণ কেন বিদ্রোহী করে দিয়েছে আপনার দেখেন, উনি বলছেন উনি খেপে গেলেন। নজরুল কি করলেন, খেপে গেলেন। খেপে গিয়ে বললেন, হঠাৎ কিন্তু খেপে যান নাই। নজরুল বলেছেন দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছে। কি করেছেন, দেখিয়া শুনিয়া। তাহলে কি দেখে শুনে খেপলেন তিনি, একটু তো বুঝে নেওয়া দরকার। উনি যে দেখিয়া শুনিয়া খেপে গেলেন, কি দেখিয়া শুনিয়া কি দেখলেন? উনি দেখলেন মহাজন, আমরা বলি খুব খারাপ লোকজন, যারা চোরা সুদে ঋণ দেয়, কৃষকের গলা কাটা করে নিঃস্ব করে দেয়, তাদেরকে বলি মহাজন। মহান যে জন তাকে তো মহাজন, উনি কিভাবে মহাজন হয়, সেটা একটা কুজন, খারাপ লোক, তাকে আমরা বলি মহাজন। জমিদার কার হওয়া দরকার, জমির সাথে যার সম্পর্ক আছে, যিনি জমিটা হাঁটেন, জমি চাষ করেন, কাদা মাটি গায়ে মাখেন, তারে না বলে ওই যে নবাব দাদা ঘোরা ঘোরায় চাবুক মারেন, নষ্ট কিনা চায়, বিলাসিতা করে, তারে বলে জমিদার। তাহলে মহাজন যাকে বলি সেটাও ভুল। নজরুল বলছেন জমিদার যাকে বলছি সেটাও ভুল। নজরুল বলছেন জনগণে যারা যোগ সমশুষে, যোগ তো ছিলেন রক্ত চুষে, জনগণে যারা যোগ সমশুষে তারে মহাজন কর। সন্তান সমপালে যারা জমি, তারা জমিদার নয়। জমিতে যাদের ঠেকে না চরণ, জমির মালিক তাহারাই হন। যে যত ভণ্ড ধরিবাদ সেই তত বলবান। এই জিনিস উনি দেখলেন। উনি দেখলেন কি, রাস্তার পাশে
ভুখা নানা শিশু দাঁড়িয়ে আছে, সিরা জামা, উষ্ণ তুষ্ট চুল, খাবার নাই তাকিয়ে আছে, অস্থি চর্মসার শরীর নেই। আর তার পাশে লোভী ধনী মন্ডা মিঠাই খাজা খাচ্ছে, চেয়েও দেখছে না শিশুটার দিকে। নজরুল বলছেন এইসব দেখেও ও লোভী, ও দেশের রাজা কেমন করে রুচে মুখে মন্ডা মিঠাই খাজা। ক্ষুধায় কাতর ওরা যখন দেখে তোমায় খেতে, কেমন নীরব যাচনা করুন ফুটে নয়নেতে। এসব দেখেও ও লোভী কেমনে গেল অন্য, দাঁড়িয়ে পাশে ভুখা শিশু ধূলি ধূসর বর্ণের ভুখা শিশু দাঁড়িয়ে আছে। তুমি এটা দেখে কিভাবে অন্য গেল ও লোভী। সেখানে নজরুল আঘাত পেয়েছে, বলেছেন এটা দরদ নিয়ে দেখ, তুমি কি করো দরদ নিয়ে দেখ। নজরুল আহ্বান করছেন দরদ নিয়ে দেখলো না কেউ, যাদের জীবন যাদের হিয়া তাদের তরে ঝড়ের রথে আই রে পাগল দরদিয়া সব দরদ নিয়ে দেখতে আসো, যাদের জীবন কষ্টে, যাদের জীবন দুঃখে। নজরুল ঋণের কথা বললেন, তার আগে বলে নেই মুক্তির জন্য কিন্তু জীবন দিতে হয়। মুক্তি এবং স্বাধীনতা, যেটা বললাম এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। তাহলে মুক্তি এবং স্বাধীনতার জন্য কি করতে হয়? ত্যাগ করতে হয়। ত্যাগ ছাড়া কোনোটাই আসে না, মুক্তি আসে না। জীবন দিতে হয়। যুদ্ধে শহীদ হয়ে গেছে, জীবন দিয়ে দিয়েছে ন্যায়ের জন্য, দেশের জন্য, মাতৃভূমির জন্য। নজরুল বলছেন কে মরেছে বেশ করেছে, দেশ বাঁচাতে আপনারই জান শেষ করেছে। কে মরেছে? কান্না কিসে? আব জমজম আনলে এরা, আপনি পিয়ে কলসি বিষে। কান্না কিসে? শহীদ ওরাই শহীদ, খুন ওদেরই লোহিত। লেফট রাইট লেফট রাইট লেফট। এই যে আপনার জীবন যারা দেয় তারা আব জমজম নিয়ে আসে, তারা দেশমায়ের মুক্তির জন্য, মানুষের শোষণ থেকে উদ্ধার করার জন্য নিজের জীবন ত্যাগ করে। আপনি দেখেন আমরা যে রাতে ঘুমিয়ে থাকি, আরাম করে ঘুমান, কিছু মানুষ ঘুমান না। তারা কি করে? তারা গবেষণা করে। ক্যান্সার তার নিজের মধ্যেও নাই, 14 গোষ্ঠীর মধ্যে ক্যান্সার রোগ হয় না, তার কারো ক্যান্সারের রোগী না তারা। কিন্তু অন্য মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে, চিকিৎসা এখনো ভালো প্রপার ইফেক্টিভ ট্রিটমেন্ট ক্যান্সারের আবিষ্কার হয় না। সেজন্য তার চিন্তায় ঘুম আসছে না, গবেষণা করছেন। রাতের রাত খাওয়ার খবর নাই, ঘুমানোর খবর নাই। এরা হল মানুষ, দেশ ছেড়ে বেরিয়ে গেছে। নজরুল বলছেন এই যে আমরা আমাদের ফসল যে খাই, বিভিন্ন ফসল আমরা টেবিলে আসে, খানা রেডি হয়ে, ফসলগুলি যারা ফলায় তাদের কাছে আমরা রেডি না। নজরুল বলছেন গাহি তাহাদের গান, ধরণীর হাতে যারা দিল আনি ফসলের ফরমান। গাই গান মানে তাদের প্রশস্তি রচনা করি। শ্রম কিনাঙ্ক কঠিন যাদের, নির্দয় মুঠি তলে ত্রস্তা ধরণী নজরানা দেয় ডালি ভরে ফুলে ফুলে। তাদের গান গাই আমি। কি কাদের গান গাই? গান গাই তাদের সেদিন নিশিত বেলা, দুস্তর পারাবারে যে যাত্রী একাকী ভাসালো ভেলা। প্রভাতে সে আর ফিরিল না কুলে, সেই দুরন্ত লাগি আঁখি মুছি আর রচি গান আমি আজিও নিশিতে জাগি। তাদের কাছে ঋণ। এই ফাঁকে একটু বলে নেই, আজান হয়েছে। বাংলাদেশের কথা ছিল তো, বাংলাদেশে একজন জবাব দেন আজান। বাংলাদেশের প্রতিনিধি হতে আপনারা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সোনার বাংলা, কবি জীবনানন্দ দাশ লিখেছেন রূপসী বাংলা, নজরুল লিখেছেন বাংলাদেশ। এবং সে বাংলাদেশের জন্য, মুক্তির জন্য, স্বাধীনতার জন্য যুদ্ধের আহ্বান করে গেছে সেই তখন থেকে। আমি কোনো সমালোচনা করব না। যুগের যন্ত্রণাকে যদি আমি ধারণ না করি, কবি সাহিত্যিক হিসাবে আমি যত বড় মাপেরই হই না কেন,
আমার কিন্তু দায়ভূত থেকে আমি মুক্ত হতে পারি না। শুধু কল্পনা ভগবান, যেমন আমি নাম বলেই ফেলি, আমি শ্রদ্ধা করি অত্যন্ত বড় মাপের কবি, বলা হয়ে থাকে বাংলার শুদ্ধতম কবি, আমি শ্রদ্ধা করি, অনেক বড় কবি কবিতার বিচারে, জীবনানন্দ দাশ। কিন্তু পুরা জীবনানন্দ দাশ পড়ে আপনারা দেখান তো বুঝার কি উপায় ছিল যে এই দেশটা তখন অধীন নাই? আমার কথা না, বুদ্ধদেব বসু লিখছেন, বুদ্ধদেব বসু লিখছেন নিঃসন্দেহে জীবনানন্দ বড় মাপের কবি, কিন্তু তার কবিতা পাঠ করে বুঝার উপায় নাই যে দেশটা অধীন, শোষিত, নিপীড়িত, নির্যাতিত দেশ, বুঝার উপায় নেই। তাহলে আপনি শুধু কাব্য রচনা করে মনোরঞ্জন করলেন, গগন, পাহাড়, কানন, চাঁদ, সাগর, সুন্দরের ফুলের বর্ণনা করলেন, কিন্তু মানুষ যে কষ্টে আছে, নির্যাতনে আছে, দেশ যে লুণ্ঠন হয়ে যাচ্ছে, এদিকে আপনি খেয়াল করলেন না, তাই দায় মুক্ত হতে পারলেন না। আমি আপনাদের বলি, নজরুল জেল খেটেছিল আপনারা জানেন, আমার জন্য, আমার জাতির জন্য, আমার মুক্তির জন্য জেল খেটেছিল, কিন্তু চুরি ডাকাতি করে নাই, চুরি ডাকাতি করে নাই। আপনাদের বলি তাই একটু, তার যখন বিচার হয়, বিচার যখন হয়, বিচারকের নাম আপনারা তো জানেন, সব অনেকেই পড়েছেন। এখন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে না, আপনাদের জেলাতেও আছে, মেট্রোপলিটন সিটিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, তখন ছিলেন চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট, সিপিএম বিচার করছিলেন চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ব্রিটিশ, তার নাম ছিল মিস্টার সুইন হো। সুইন হো বিচার করছেন নজরুলের আপনারা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, তার বিরুদ্ধে সেডিশনস। তো বিচার করতে যে উনি দেখলেন আসামি একটা গরিব মানুষ, সাধারণ মানুষ, কাজী নজরুল ইসলাম একটা সাধারণ গরিব ঘরের সন্তান। তিনি তখন চিন্তা করলেন, আহারে তো বড় ধরনের শাস্তি হয়ে যাবে। তিনি একটা অফার পাঠালেন, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। বললেন যে অপরাধটা তো ভয়াবহ, কিন্তু যদি নিঃশর্ত ক্ষমা চান তাহলে আমি বিবেচনা করে দেখতে পারি। যে গ্রন্থের, যে রচনার জন্য এই অফার, সংকলক, প্রকাশক, মুদ্রাকর সকলে গিয়া ক্ষমা চাইলেন, ধর্মাবতার আর জীবনে ভুল করব না, ক্ষমা চাই। কিন্তু বেয়াদব নজরুল, বেয়াদব নজরুল বিদ্রোহী কবিতা আপনারা পড়েছেন, আমি দুর্বিনীত, নিজেকে তিনি ঘোষণা করছেন তিনি দুর্বিনীত, নৃশংস। তিনি তো ক্ষমা চাইলেন না, তিনি কোর্টে দাঁড়িয়ে যা বললেন, বলেছিলেন আমি যা করেছি তা বেআইনি করেছি, কনফেশন। এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিগত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয় আমার সামনে আছেন, এই কথা বলে সঙ্গে সঙ্গে কিন্তু শাস্তি হয়ে যায়। এটা তো ক্লিয়ার কনফেশন, এটা ক্লিয়ার কনফেশন। যদি কোর্টে দাঁড়িয়ে আসামি বলে যে আমি যা করেছি বেআইনি করেছি, তাহলে আর কিছু লাগে না তো। তার সাথে নজরুল বলছেন আমি যা করেছি বেআইনি করেছি, কিন্তু অন্যায় করি নাই, অন্যায় করি নাই। আর অন্যায় যেহেতু করি নাই, ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না। তুমি আইনের বিচারক, তুমি ব্রিটিশের বেতনভুক্ত কর্মচারী, যার বিরুদ্ধে আমার যত বিদ্রোহ, তার বেতনভুক্ত কর্মচারী হিসেবে তুমি তো, তোমার কাছে ন্যায় বিচার আশা করা যায় না, তুমি আইনের বিচার করবা। সুতরাং যা বিচার করার পর, তবে আজকে আমার দেশ এই ব্রিটিশ কলোনিয়াল রুলার্সরা এসে দখল করেছে, তুমি এই দেশের বিচারক। আমি শাসিত একটা অধীনস্থ একটা দেশের একজন নাগরিক হিসাবে আমি আজকে যা বলছি, আজকে যদি এই ভারত, আমরা যদি তোমার দেশ শাসন করতাম, তুমি সে দেশের একজন কবি হিসাবে ঠিক তাই বলতে। এই লেখার পরে আর তো কিছু করার থাকে না, তার জেল হয়ে গেল, এবং সেটা হলো সশ্রম কারাদণ্ড, রিগোরাস ইমপ্রিজনমেন্ট। এই লাকিলি ওই বিচারক নিজেও একজন কবি ছিলেন, তিনি পরে বললেন যে খুশি হলেন, শাস্তি তো আইনে দিয়েছেন। উনি পরে ওনার একটা আর্টিকেল লিখলেন, মাই হার্ট সেলুটস টু দ্যাট গ্রেট ব্রেভ পুয়ার বয়। স্বীকার করলেন স্যার, তিনি গরিব ছিলেন, আপনারা অনেকেই জানেন,
কেন গরিব ছিলেন? কাজী নজরুল ইসলাম ক্যান্টনমেন্ট থেকে তার চাচা কাজী কায়েম হোসেনকে ইংরেজিতে চিঠি লিখছেন, ইংরেজিতে। এই চিঠি কিন্তু ওইখানে বক্তৃতা দেওয়ার জন্য বা আপনার আমার পড়ার জন্য লেখেন না, এটা ব্যক্তিগত চিঠি। ভাতিজা চাচাকে লিখছে ব্যক্তিগত চিঠি, সে চিঠি ইংরেজিতে। সে চিঠিতে কাজী নজরুল ইসলাম সাহেব লিখছেন তার চাচা কায়েম হোসেনকে, লিখছেন, I have sacrificed everything for my country. Otherwise, I could be a rich man easily. সত্য কথা, I could be a rich man easily. তাহলে I have sacrificed everything. তার জীবনটা তিনি উৎসর্গ করে দিয়েছেন মানুষের জন্য, দেশের জন্য, মুক্তির জন্য। এখন আসুন, মুক্তির জন্য দরকার শক্তি। শক্তি, নজরুল বলছেন, শক্তি সিন্ধু মাঝে রহিহায়, শক্তি পেল না যে, মরিবার বহু পূর্বেই জানিও, মরিয়া গিয়াছে সে। তাইলে কি করতে হবে? আপনারা খেয়াল করেছেন সূরা ফাতিহার যখন আমি নজরুলের পড়া অনুবাদটা পড়ে শোনাই, মনে হয় খেয়াল কতটা করতে পারেন নাই। নজরুল সূরা ফাতিহায় আল্লাহ পাক বলছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর অর্থ আপনারা যদি তাফসীর তরজমাগুলি খুলে দেখেন, সকল জায়গায় লেখা রয়েছে, আমরা তোমার বন্দেগী করি এবং তোমার কাছে সাহায্য চাই। সকল তরজমায় কাজী নজরুল ইসলাম এখানে এসে লিখছেন, আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি। কি ভিক্ষা করি? শক্তি ভিক্ষা করি। আল্লাহ সর্বশক্তিমান, শক্তি পেল না জীবনে যে জন, সে নহে মুসলমান। এখন এই শক্তিটা কিসের শক্তি রে ভাই? এই শক্তিটা প্রেমের শক্তি, ভালোবাসবার শক্তি, ক্ষমা করে দেওয়ার শক্তি, সকলকে আপন করে নেওয়ার শক্তি। আপনারা কারাগারের কথা বলেন, রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন আল্লাহ তাআলার নির্দেশে পলায়ন করেছিলেন। পলায়ন হলো অপমানের বিষয়, কিন্তু যে পলায়ন হয় আল্লাহর নির্দেশে, সে পলায়ন সম্মানের, গৌরবের। আল্লাহ পাক তার বন্ধুকে পলায়ন করতে নির্দেশ দিলেন 622 খ্রিস্টাব্দে। মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাওয়ার পথে বারবার তিনি প্রিয় মাতৃভূমি মক্কার দিকে মুখ ফিরে তাকাচ্ছিলেন, আর তার চোখ মুবারক দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরে পড়ছিল। এই যে মক্কা থেকে মদিনায় বিশ্বনবীর হিজরতের এই দৃশ্য যতজন লিখেছেন, আজ পর্যন্ত যতজন লিখেছেন, সবাই লিখেছেন, আহারে আহারে কি তার মাতৃভূমির প্রেম, মক্কার প্রতি কি বিশ্বনবীর দরদ লিখেছেন। ঠিক আছে, ওনারা কিন্তু ঠিকই লিখেছেন, কিন্তু নজরুলের দৃষ্টিটা দেখেন, তার দৃষ্টিভঙ্গিটা আপনারা খেয়াল করেন। নজরুল বলছেন, চমৎকার করে বলছেন, এ বিশ্ব যাহার ঘর। ঘরটা কোথায়? তার ঘরটা কি? যিনি হিজরত করছেন, পালিয়ে যাচ্ছেন, তার ঘরটা কি? শুধু মক্কা তার ঘর না, শুধু মদিনা তার ঘর না, এই বিশ্ব, শুধু পৃথিবীও তার ঘর না। দ্য ইউনিভার্স, নট অনলি দ্য আর্থ, দ্য হোল ইউনিভার্স ইজ হিজ হোম। নজরুল বলছেন, দ্য হোল ইউনিভার্স ইজ হিজ হোম। আল্লাহ পাক বলছেন, রাহমাতাল লিল আলামিন তোমাকে পাঠিয়েছে। বেশিরভাগ ইসলাম ধর্মের লোকজন আছেন, আপনারা বলছেন, এই বিশ্ব যাহার ঘর, সে কি রয় ঘরের কারায়, কারায় মানে কারাগার। এই বিশ্ব যাহার ঘর, সে কি রয় ঘরের কারায় বন্দি গো। ঘর করে পর অপরের সাথে সেই বিভাগী সন্ধি গো। সেই বিভাগী সন্ধি অপরের সাথে, যার ফলে এটা ছিল হিন্দুস্তান। আপনারা জানেন, আমরা তো ভারতবর্ষ তো হিন্দুস্তান ছিল, সেখানে লাখে লাখে কোটি কোটি মানুষ তার দাওয়াত কবুল করেছেন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন, কালেমা পড়েছেন। তার মানে বিশ্ব, সেই সারা বিশ্বে ছড়িয়ে গেছে তার অনুসারীরা, প্রেমের কারণে, ভালোবাসার কারণে, মুহব্বতের কারণে। এবং এই যে শক্তি, সেই শক্তিটা আমরা অনেকে ভুলে গেছি। নজরুল বলছেন, ক্ষমা কর হযরত, ক্ষমা চাচ্ছেন, তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা কর হযরত। ভুলিয়ে গিয়েছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা কর হযরত। তোমার ধর্মে অবিশ্বাসী রে তুমি ঘৃণা নাহি করে, নিজ হাতে তাকে করিয়া চোখে সেবা, ঠাই দিয়ে নিজ ঘরে। আমরা আজ সহ্য করিতে পারি না পরমত, ক্ষমা করো হযরত। ক্ষমা চাইছে।
এবং এই যে ভালোবাসবার শক্তি। এখন আসুন, দলিত মানুষ যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে, যারা এই যে একজন এক ম্যাডাম একটা কবিতা পড়ে গেলেন, বেশ সুন্দর কবিতা পড়ে গেছে। আমাদের এবং ডিসি মহোদয়ের আমাদের দুজনে আলোচনার আগে চমৎকার কবিতা, আপনারা যদি খেয়াল করে থাকেন, এই কবিতায় কিন্তু বলেছে কি হয়, সবচেয়ে বেশি যারা দেয় সবচেয়ে কম তারা পায়। আমি যে রাস্তাটা দিয়ে সাই সাই করে গাড়ি দৌড়ায় যায়, এই রাস্তাটা কিভাবে সৃষ্টি হয়েছে? শ্রমিকের ঘামে। ইট মাথায় নিয়ে বইয়ে দিয়েছেন, সিমেন্ট নুড়ি বিছিয়েছেন, রোদ ঘামে। আমি যে বিল্ডিংয়ে বসবাস করি, সেই বিল্ডিংয়ে কি হয়, আপনারা দেখবেন একটা ভবন যদি উঠে 5 তলা 6 তলা, এই ভবনটাকে আমরা রং করি, হোয়াইট ওয়াশ করি, ডিসেম্বার করি, কিছুদিন পর না হলে একজন তাগাদা করে, এই রং নষ্ট হয়ে গেছে, রং করেন, বন্ধু বান্ধব প্রিয় হয়ে গেলে তাগাদা করে। কিন্তু কেউ কি খেয়াল করেছেন ওই বিল্ডিংটা দাঁড়ানোর জন্য ইটগুলিকে যে আমরা রং করছি, আমি করছি বা আপনারা আমাকে তাগদা করছেন, করেন, সুন্দর লাগছে না, এই ইটগুলি কি গুরুত্ব বেশি নাকি মাটির নিচে ফাউন্ডেশনে যে ইটগুলি বসে আছে সেগুলোর গুরুত্ব বেশি ভবনটার জন্য? মাটির নিচে ফাউন্ডেশন ভিত্তি। এখন তারা যদি বলে যে সালারা আমাদের মাটির নিচে রেখে দিছে, খোঁজ খবর নেয় না, আর উপরের ইটগুলিকে খালি রং করে ডিসেম্বর করে আমরা থাকবোই না, সরে যাব, বিল্ডিংটা কি থাকবে? বিল্ডিংটা থাকবে না। তারা ওই রং চং করার আশা করে না, তারা বৃহত্তর কল্যাণের ব্রতে চাপা পাথর চাপা ইট চাপা নিয়ে ফাউন্ডেশনে বসে থেকে উপরের ইটগুলোকে, আপনাদের ভবনগুলোকে সুরক্ষিত রেখেছেন। তারা ওই রং চঙের আশা করে না। তেমনি ভাবে সমাজে যে সংসারে যারা সবচেয়ে বেশি অবদান রাখে, তারা সবচেয়ে কম পায়। নজরুল বলছেন, বেতন দিয়াছ চুপ রও, যত মিথ্যেবাদীর দল, কত পাই দিয়ে কত ক্রোর পেলি বল, পুলিদেরকে কত পাই দিয়ে কত ক্রোর পেলি বল, বেতন দিয়া তো যথেষ্ট না। এবং এখানে প্রশ্ন আসে, আমরা যাদের ঘৃণা করি, নজরুল বলছেন, কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো ইহারি বক্ষে ভগবান জাগিছেন দিবারাতি। তারপরে মারাত্মক কথা, হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে, আছে ক্লেদাত্ম ক্ষত বিক্ষত পদিয়া দুঃখ দহে, তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ও একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয়। আপনাদের একটা কথা বলি, উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। বাংলাদেশও কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়েছে, আমাদের দেশটা আছে না ভূমিকম্প প্রবণ। কিন্তু পৃথিবীতে ইভেন জাপান সহ, জাপান সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশ এবং সেখানে আপনার বিজ্ঞান নিয়েও তারা এগুলো, পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত ভূমিকম্প কখন হবে, কত মাত্রার হবে, কোন এলাকাটায় কোন সময়টাতে হবে, ফোরকাস্টিং সিস্টেম নাই। যেমন আবহাওয়াটা আমাদের আছে, এত দূরে আছে ঘূর্ণিঝড়, এগিয়ে আসছে ফণি, এখন অবস্থান করছে অমুকখানে, বলে না, বলতে পারে। কিন্তু ভূমিকম্পের এই জাতীয় কোনো যথার্থ পূর্বাভাস দেওয়ার পৃথিবীতে এখনো কোথাও আবিষ্কার হয়নি, এখনো প্রপার অ্যাকুরেট ফরকাস্টিং সিস্টেম ফর আর্থকোয়েকস আবিষ্কার হয়নি। কিন্তু এটা কিন্তু আবিষ্কার করবে, এটা আবিষ্কার করবে, এটা আবিষ্কার হবে, আজ নয় কাল নয় পরশু। প্রশ্ন হলো কে করবে? আমার মতো বেকুবকে যদি জিজ্ঞেস করেন কে করবে, আমি প্রথমে খুঁজতে থাকবো কারা কারা জিপিএ পেয়েছে 5, কারা কারা গোল্ডেন জিপিএ পেয়েছে, কারা কারা বোর্ডে স্টেট করেছে, বড় বড় রেজাল্ট যারা করেছে, ওদের মধ্যে আমার মতো বেকুব খুঁজতে থাকবো। পৃথিবীর ইতিহাস তা বলে না, পৃথিবীর ইতিহাস তা বলে না। এই যে মাইকেল ফ্যারাডে বিদ্যুৎ আবিষ্কার করেছে, এগুলো মাফ করবেন, আমি শুধু সবাই আপনারা জানেন, বলবেন যে কি অতিরিক্ত জ্ঞান দিতে আসছে, আপনারা জানেন, বুঝার মানে জাস্ট আমি রিমাইন্ড করছি, আমাকে আমি স্মরণ করে দিচ্ছি। মাইকেল ফ্যারাডে বিদ্যুতের আবিষ্কারক,
সে 1, 2, 3 বলতে জানতো না। ওই যে প্রেসের পুলি ছিল, পোর্টার পুলি, সেখানে সিল মারে 1, 2, 3, 1, 2, 3 শেখার গোনা শিখছে। তখন কি বড় বড় ডিগ্রিদারি পিএইচডিদারি অভাব ছিল? আবিষ্কার করে ওই পুলি বিদ্যুৎ। আপনারা ওই যে কি জেমস ওয়াট স্টিল ইঞ্জিন আবিষ্কার করছে, একটা বাচ্চা শিশু নানি না দাদির কাছে বসে পানি ফুটে পানির শক্তিতে ঢাকনা পড়ে যায়। তখন তো ওই যে বড় বড় সাহেবরা ডিগ্রিদারিরা স্কলারশিপদারিরা ছিল, তাদের মাথায় তো ঢুকে নাই, আল্লাহ তার মাথায় ঢুকিয়ে দিয়েছেন, পুলির মাথায় ঢুকিয়ে দিয়েছেন। নজরুল এই ইতিহাসটাকে সামনে নিয়ে আসছেন। এই ভূমিকম্পের ফোরকাস্টিং সিস্টেম হয়তো এমন একজন আবিষ্কার করবে, তুমি আমি বেকুব ধারণাই করতে পারি না। নজরুল বলছেন, সেটাকে নজরুল নাম দিয়েছেন নতুন একটা বাণী, যে বাণী আজ পর্যন্ত জগৎ শুনে নাই। নজরুল বলছেন, যে বাণী আজিও জুনের শুনেনি জগৎ, যে বাণী আজিও শুনেনি জগৎ, যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি, হয়তো জন্মেছে সে এরই ঘরে। রাস্তার পাশে পড়ে আছে ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে, তার বলি হয়তো সে মহামানব জন্ম নিবে, যিনি বলে দিবেন কবে কোথায় কোন মাত্রায় ভূমিকম্প হবে। কাজেই নজরুল বলতে চান, কাউকে তুমি ইগনোর করো না, পাপি কেউ না, গুনাহ করছে তাকে ঘৃণা করো না। কেন করো না? গুনাহ এবং পাপ হইল সাময়িক বিষয়। জামাতে ময়লা কাপড় হলে কি করি আমরা? ভালো করে ধুয়ে মুছে ফেললে পরিষ্কার হয়ে যায় না? আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা যদি গুনাহ করে ফেলি, সেই গুনার জন্য যদি খালিস আন্তরিকভাবে অনুতপ্ত হই, সেটা আর করবো না প্রতিজ্ঞা করি এবং ক্ষমা চাই, গুনাহ মাফ হয়ে যায়। তার মানে বিষয়টা এরকম, ছোট শিশুদের পেশাব পায়খানা মলমূত্রের মধ্যে ছোট শিশু যখন পরে দুর্গন্ধময় হয়ে যায়, মা দৌড়াই আসে, এসে এই যে মলমূত্রের মধ্যে মাখামাখি করছে শিশু, ওইটাকে ধরে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেন। তাই করেন না নাকি? দুর্গন্ধময় থেকে ফেলে দেওয়া দরকার না? ফেলে দেন না, ফেলে না দিয়ে পরম মমতায় তাকে ধুয়ে মুছে পরিষ্কার আবার সেই সোনার শিশু। পাপ এবং গুনাহ অনেকটা এরকম, কিন্তু আমরা এই পাপটাকে বড় করে দেখে পাপীকে ঘৃণা করি। পাপীকে ঘৃণা করা যাবে না, কারণ আমি নিজে কত পাপী। নজরুল বলছেন, পাপ করিয়াছি বলিয়া কি নাই পুণ্যের অধিকার। বলছে, নিজের পাপের বাটখারা দিয়া অন্যের পাপ মাপি। কি করি আন্টি? নিজের পাপের বাটখারা দিয়া অন্যের পাপ হেতা সবে সমপাপী। নিজের পাপের বাটখারা দিয়া অন্যের পাপ মাপি। প্রশ্ন করছেন, পাপ করিয়াছি বলিয়া কি নাই পুণ্যের অধিকার? পাপি না। নজরুলের দৃষ্টিভঙ্গি এসছে চোরের দিকে, ডাকাতের দিকে। চোর ডাকাতকে উনি বন্ধু বলছেন। একটু কিন্তু বুঝতে হবে মনোযোগ দিয়ে, নাকি কিন্তু সর্বনাশ হয়ে যাবে। মনোযোগের ডাকতে হলে আমি আপনাদের মনোযোগ দিতে বলবো না, বলবো মনোবিয়োগটা যেন না ঘটে। মনোবিয়োগ ঘটলে একটু সমস্যা হয়ে যাবে, আংশিক খণ্ডিত। বড় দুঃখ, নজরুলকে বিকৃতভাবে খণ্ডিতভাবে এই যাবৎ বহু জায়গায় উপস্থাপিত করা হচ্ছে, বহু জায়গায় খণ্ডিত বিকৃত নজরুল। আমি একটু বলার চেষ্টা করি, এই ভুলে গেছি কি যেন বলছিলাম। চোর ডাকাত। আচ্ছা, যদি 20-40 টাকা দামের একটা জিনিস কেউ চুরি করে, 20-40 টাকা। কদিন আগে আপনারা বোধহয় দেখে থাকবেন, এক পিতা, দরিদ্র চাকরি হারানো এক পিতা এক দোকান থেকে, স্বপ্ন চেইন স্টোর থেকে তার সন্তানের জন্য দুধ চুরি করেছিল। কেউ কেউ পত্রিকায় দেখে থাকতে পারে। তো এটা না, বিষয়টা হলো ছোট ছোট সিটকে চোরকে আমরা ধরি, শাস্তি দিই, কিন্তু অনেক বড় বড় চোরেরা আছেন, তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়, বিভিন্ন ফাঁক করে, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আবার সে লোক সম্মানীয় পান। নজরুল বলছেন, কে তোমার, তাদেরকে ভাই সম্বোধন করছে, বন্ধু সম্বোধন করছে চোর ডাকাতকে। কে তোমার বলে ডাকাত বন্ধু, কে তোমায় চোর বলে, চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা, চোরেরই রাজ্য চলে। বিচারক বিচারক তব ধর্মদণ্ড ধরো, ছোটদের ধন চুরি করে আজ বড়রা হয়েছে বড়। ছোটদের ধন চুরি করে
এক্সপ্লয়টেশন, এক্সট্রাকশন, ক্রুয়েল এক্সপ্লয়টেশন। তারা ধনী হয়ে গেছে। ধনী হয়ে গিয়ে আবার এই যাত্রা নিয়ে ধনী হয়েছে, তারই নিন্দা হিংসা ঘৃণা করছে। আসেন বারাঙ্গনা, পতিতা, পতিতা বেশ্যা যাতে বলি আমরা। একটা বিষয় একটু যদি স্থির হয়ে চিন্তা করেন, আমাদের সমাজে যুগ যুগ ধরে ছি করছি আমরা পতিতাদের, বেশ্যাদের, তাদের ওই অসামাজিক। ঠিক আছে, আমি একটু স্থির হয়ে বোঝেন, একটু স্থির হয়ে বোঝেন। স্টাডিতে দেখা গেছে, জরিপে দেখা গেছে, পতিতা বেশ্যা যারা বারাঙ্গনা, তাদের মধ্যে 28 থেকে 30 ভাগ মাত্র তাদের অভ্যাস খারাপ হওয়ার কারণে এই কাজ করে। 68 থেকে 70 ভাগ নারী, আমাদের মা বোনেরা, হয় সমাজের অবহেলা অথবা কঠিন যন্ত্রণা, পারিবারিক যন্ত্রণায় বাধ্য হইয়া মানে অভিমানে দুঃখে খুবই ওখানে যায়। মেয়েটা কলেজে যাচ্ছে, পথে র্যাপ হয়ে গেল, ধর্ষিত হয়ে গেল, সতী তো হারানো, তার কোনো দোষ নাই। কেউ বিয়ে করে না তাকে, কেউ বিয়ে করে না, বড় বড় সুন্দর বক্তৃতা দেয়, কিন্তু কারো সন্তান দিয়ে ওই মেয়েরে ঘরে নিবে না। তার নিজের ঘরে কথায় কথায় তার মা বাবা ফুটা দেয়, তোরে তো কোনো হালে দিতে পারি না, তোর তো ইয়ে পাবো না, কিন্তু তার কিন্তু কোনো দোষ নাই। একবার দুইবার তিনবার হয় গলায় দড়ি দেয়, আর নাইলে ওখানে যায়। বলেন তো আমার ওই এই বোনটার প্রতি কি আপনাদের দরদ নাই? তার কি দোষ? এরকম ভাবে আমাদের অবহেলা, সমাজের অবক্ষয়, অবহেলা, কারো কারো নির্যাতন, কায়েমি গোষ্ঠীর স্বার্থ লোলুপতার কারণে বাধ্য হয়ে ওখানে যারা যায়, ঢালাওভাবে সবাইকে ছি করা যাবে না। বুঝবার বিষয় আছে। এটাকে ধারণ করে মানব প্রেমিক নজরুল, আমি তাকে মহামানব বলি, নজরুল বলছেন, কে বলে তোমায় বারাঙ্গনা মা, মা সম্বোধন করছে, কেঁদে থুতু উগায়, হয়তো তোমাকে স্তন্য দিয়েছে সীতা সম সতী মায়। আরে নাই হলে সতী, তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি, এটা তো শুনতে নাই। তোমাদের সন্তান আমাদেরই মতো, আমরা তাদেরই জ্ঞাতি। চিন্তা করেন, এই কবিতা আমি পুরাটা পড়বো না, সময় কম। শেষের দুইটা লাইন, যারা এখানে একটু মানে একটু যারা কি বলবো অ্যাডভান্স থিঙ্কার্স আছেন, অনেকেই আছেন, আমি দেখতে পাচ্ছি জ্ঞানী গুণীজন, বিশেষ করে ছোটরা বুঝবে না, আপনাদের একটু চিন্তার খুরাক আমি একটু দিয়ে দিই, একটু পরে চিন্তা করেন তো। এই কবিতার শেষের দুইটা লাইন আমি শুধু বলবো, ব্যাখ্যা করবো না, কারণ আপনারা আমার চেয়ে ভালো ব্যাখ্যা হয়। এই কবিতার শেষের দুই লাইন নজরুল বলছেন, যে আমরা যার সন্তান বলি না, বাস্টার, নজরুল এখানে বলছেন, অসৎ মাতার পুত্র যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। কবিতা লাইন আবার পড়বো, আমি ব্যাখ্যা করবো না, বাইরে দিকে চিন্তা করে দেখি আমরা কি বলে গেল নজরুল, কি বলে গেল। অসৎ মাতার পুত্র যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। ভাবনার কথা, ভাববার কথা, কথা প্রসঙ্গে বলি, ভাববার কথা নামে একটা প্রবন্ধ তিনি লিখেছিলেন, সেটা লিখেছিলেন বঙ্গভঙ্গ বিরোধী। তখন নজরুলের বয়স মাত্র 6 বছরের শিশু। আপনারা বলতে পারেন তখন কেমন সে লিখল। পরবর্তীতে এসে যখন তিনি জানতে পারলেন আরে সর্বনাশ, বাংলাকে কেটে 2 ভাগ করা হচ্ছে, তখন তিনি এর বিরুদ্ধে কলম ধরলেন এবং লিখলেন ভাববার কথা। বাংলা কেটে 2 ভাগ, আচ্ছা নদীর না যায়, আমি আসি। তাহলে কি দাঁড়ালো? বারাঙ্গনা, পতিতা, তাদেরকে ঢালাওভাবে অসম্মান করা যাবে না, যাওয়া উচিত না, ন্যায় বিচারের পক্ষে না। তাহলে চোর ডাকাতকেও ঢালাওভাবে কারণ না জেনে ঘৃণা করা যাবে না, পাপীকেও ঢালাওভাবে ঘৃণা করা যাবে না, নজরুল বিরোধী। কারণ এ দুনিয়া পাপশালা, ধর্মগাধার পৃষ্ঠে এখানে শূন্য পুণ্য ছালা।
বড় কষ্ট বলেছে, পাপি নও যদি কেন এ ভরং ট্রেডমার্কার ধুম, পুলিশি পোশাক পরিয়া হয়েছ চোরের আসামি গুম। সাবধান বলেছে। আপনি কেউ ঘৃণা করতে বলেছে? এখন আসেন কুলি মজুর, এগুলাকে তো আমরা দেখলে ধারে কাছে দিতে দিই না, ঘামের গন্ধ। আচ্ছা, ঘামটা তার বেশি বেরোলো কেন? এখন তো আপনিও ঘামেন, ওরা ঘামে পেটের ধান্দায়, আপনি কেন ঘামেন? সকালে উঠতে তো তোরা শুরু করে দিদি, ডাক্তার কই যে না ঘামলে চলবে না। আপনি ঘামেন শখে, অত বিপদে বইয়া, আর ও ঘামে পেটের ধান্দায়। ওর ঘামের গন্ধটা এত দুর্গন্ধ থেকে কেন আপনার কাছে? কেন থেকে? যে ঘাম সে ঝরাচ্ছে আমার জন্যে, সেই জন্য নজরুল বলছেন। এই যে স্বাধীনতার প্রশ্নটা কেন আসছিল? আমাদের দেশ থেকে সম্পদগুলি সব লুণ্ঠিত হয়ে পশ্চিমে চলে যাচ্ছে, জানেন সব, এগুলো বলবো না। নজরুল বলছেন একটি কথাই শুধু জানি। কয়টা কথা জানি? একটি কথা। একটি কথাই শুধু জানি, পূর্ণ স্বাধীন করব দেশ, এই উড়ালাম বিজয় নিশান, মরতে আছি মরব শেষ। তাহলে এই যে বিজয় নিশান উড়াচ্ছে পূর্ণ স্বাধীন করার জন্য, মুক্তি এবং মুক্তি কিভাবে আসবে? নজরুল বলেছিলেন আমি মুক্ত স্বাধীন বাধা বদ্ধ নহি। আচ্ছা, এখানে আমি তাড়াহুড়া করে বক্তৃতা করছি, এখানে কিন্তু কিছু মা বোনেরা বসে আছেন, বেশ কিছু সংখ্যক। ওনাদের ব্যাপারে নজরুল একটু না বলে তারা বাড়ি থেকে বলবে যে ডিসি স্যার এক কারে আনলে আমাদের কথা কিছু বলবো না। মা বোনদের ব্যাপারে দেখেন, বাংলার সাহিত্য যদি আপনি বিচরণ করেন, বাংলা সাহিত্যে নারীরা কিন্তু ছিলেন, আগেই ছিলেন। রাজরানীরা ছিলেন, মহারানীরা ছিলেন, রাজকবি যারা সভাকবি, তারা তাদের অনেক প্রশংসা প্রস্তুতি বাক্য, তাদের লোকেশ, তাদের অক্ষিনয়নের বর্ণনা বাংলা সাহিত্যে ঘুরি ঘুরি আছে। কিন্তু বাংলা সাহিত্যে নাই, নজরুলের আগে নাই তেমন ভাবে। এই যে আমার ওই যে বুড়ি হইলাম তোর কারণে, গান আছে পুরাণের বান্ধবে, বুড়ি হইলাম তোর কারণে। এই যে নারী শ্রমিক সারাদিন ইট ভাঙছে, সারাদিন ছাদ পেটাচ্ছে, তাদের কষ্টের কথা কবিতায় কবিরা আনা প্রয়োজন তেমন ভাবে মনে করেন নাই। নজরুল লিখছেন সারাদিন একজন নারী শ্রমিক, সারাদিন পিটি কার দালানের ছাদ গো, পেট ভরে পায় না খেতে, ধরে আসে হাত গো। কষ্টটা উঠে এসছেন। নারীদের কথা কখনো তেমন ভাবে বলা হয়। একজন নারী যদি, একটু খেয়াল করেন, একজন পুরুষ যদি কোনো একটা ন্যায়ের যুদ্ধে, মুক্তির যুদ্ধে, স্বাধীনতার যুদ্ধে জীবন দেয়, সঙ্গে সঙ্গে তার স্ত্রীটা বিধবা হয়ে যায় না? আমাদের হিন্দু মায়েরা কি করেন? বিধবা হলে সিঁদুর, শ্বেত সাদা পোশাক পরে সিঁদুর মুছে নেয়, তাই না? তার মাটা কি হয়? সন্তান হারা হয়ে যায়। তার বোনটা কি হয়? ভাই হারা হয়ে যায়। তার কন্যাটা কি হয়? পিতা হারা হয়ে যায় না? কতগুলো ঘটনা ঘটে। ধরেন মিস্টার এক্স শহীদ হলেন, সঙ্গে সঙ্গে তার স্ত্রীটা বিধবা হয়ে গেল। তার মাথার উপরে সবচেয়ে বড় যে আশ্রয়, তার স্বামীটা গেল বিধবা, তার মাটা সন্তান হারা হলো। তাদের কি বেদনা আছে না? কষ্ট আছে না? কন্যাটা পিতা হারা হলো, বোনটা ভাই হারা হলো। কিন্তু ওই শহীদ এক্সকে আমরা সব সময় স্মরণ করি, বিধবা স্ত্রীকে কখনো স্মরণে আনি না, সন্তান হারা দুঃখিনী মাকে কখনো স্মরণে আনি না, কখনো বিবেচনা করি না। নজরুল বলছেন কোন রণে, রণ মানে যুদ্ধ, কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল শিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের পাশে লিখিয়া রেখেছে কেবা। কেউ লিখে রাখেনি, কেউ লিখে রাখেনি। আপনারা যারা পুরুষের আছেন, আমি সহ, আমারও কিন্তু রে ভাই 54 বছর হয়ে গেছে, আপনারা আরো মুরব্বীরাও আছেন, আমি শ্রদ্ধার সঙ্গে আপনাকে বলছি। পুরুষ এক সময় কিন্তু শিশু পুরুষ ছিলেন না? শিশু পুরুষ অর্থাৎ 2, 3, 4 বছরের ছিলেন তো সবাই নাকি? আমিও ছিলাম। এই যে শিশু পুরুষ, তাকে কে মানুষ করেছে? প্রথম শুধু পেটে ধরে নাই,
শুধু জন্ম দেয় নাই, প্রথম মানুষকে করেছে, খাইয়ে পিটিয়ে বড় করেছে, মানুষকে করেছে একজন নারী। নজরুল লিখছেন নারী এই জায়গায় কিন্তু সব পুরুষকেই, কারণ মাদারহুড যে মাতৃত্ব, সন্তান পেটে নেওয়া, জন্ম দেওয়া, এটা আল্লাহ তাআলা বিশেষ রহমত করে শুধু নারীদের দিয়েছে, পুরুষের কোনো নাই। এই সম্মানটা নারীদের দিয়েছে এবং সাংঘাতিক মর্যাদা এই জায়গা। নজরুল বলছেন নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পরালো কাজল, বেদনার ঘন ছায়া। এগুলো শিশু পুরুষের দয়া মায়া প্রেমকে শিখালো একজন নারী শিখালো। আজকে দুঃখ হয় 5 বছরের 7 বছরের শিশুরা ধর্ষিত হয় আমার বাংলাদেশে। নজরুল বলছেন জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহস সীমান্তে রক্ত টিকা, জাগো মাতা ভগিনী ধর্ষিতা নাগিনী, জগত দাপন থেকে জাগো দাহিকা। বিচারক বিচার করবেন, দেশে আইন আছে, মাননীয় প্রধানমন্ত্রী কমিটি এসব ব্যাপারে ছাড় না দেওয়ার জন্য, সরকার কঠোর, সব ঠিক আছে, কিন্তু নজরুল বলছেন জগত দাহন থেকে জাগো দাহিকা। তুমি জেগে উঠো, নারীরা জেগে উঠো। এটা কথা হতে পারে? আমার দেশ তো, আমার বাংলা তো এরকম বাংলা না। একটা কচি শিশু কেন ধর্ষিত হবে? সে তখন নজরুল বলে গেছে। আচ্ছা আসেন নারীদের অবদান নিয়ে, সোশ্যাল কন্ট্রিবিউশন। একটা চাকা, একটা সাইকেলের বাইকের 2টা চাকা, একটা যত দ্রুতই ঘুরো সাইকেল কিন্তু আগাইব না, আর একটা যদি থেমে থাকে, বরঞ্চ একটা একটু কম ঘুরলে অসুবিধা নাই, সাথে যদি আরেকটাও ঘুরবে, সমাজ এগোতে গেলে নারীর অবদান কথা নজরুল স্বীকার করেছে। বলছেন নারী কি করেছে? নারী বহে নর বহে হল, নারী বহে জল। দেখেন, নর বাহে হল, নারী বহে জল, সেই জল আর মাটি মিশে রঙিন হইয়া ফলিয়া উঠিল সোনালি ধারের শীষে। রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের জাতীয় সঙ্গীত করি না, ভরা খেতে কি দেখেছি মাগো, করোনা তোমরা, হ্যাঁ, অগ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি। এই কি দেখতে গেলে কি হয়? নারী পুরুষের কন্ট্রিবিউশন সেখানে লাগে। নজরুল সেটা চমৎকার করে তুলে ধরেছেন এবং সেখানে বলেছেন, একটু নিষ্ঠুরভাবে বলেছেন, পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তাকে আধেক হৃদয় ঋণ। নারী অর্ধেক হৃদয় ঋণ দিয়েছে, কেমন মানুষ, পুরুষ হৃদয়হীন ছিল। এখন যেখানেই যান আপনারা, এই কবিতার কথা যদি কেউ বলে, প্রথম 2 লাইন বলে। কয় লাইন? 2 লাইন। 3 নাম্বার 4 নাম্বার লাইন আমি কারো কথা শুনি না, আপনারা শুনছেন কিনা ভাই জানি না। আবৃত্তি করলে হয়, উদ্ধৃতিতে আসে না, কিন্তু 3-4 নাম্বার লাইনটা যদি আপনি না নেন, তাহলে কাজী নজরুল ইসলাম কত চমৎকার ভাবে ব্যালেন্স করেছেন, বাস্তবতাটা ফুটিয়ে তুলেছেন, আপনি বুঝবেন না। যেমন ধরেন, আমি একটু বলিয়ে দিই, এই বিশ্বে যত মহান সৃষ্টি, খুব খেয়াল করতে হবে, কিন্তু খুব খেয়াল করতে হবে। 4টা লাইন আমি বলবো। এই বিশ্বে যত মহান সৃষ্টি, খেয়াল করেন, মহান, চিরকল্যাণকর, 2টা ভালো জিনিস, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্ধেক অর্ধেকই করছে, কিন্তু মহান সৃষ্টি আর কল্যাণ করে অর্ধেক কিন্তু নারী আগে করলো। খেয়াল করেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ঠিক আছে, এটা এই 2 লাইন সবাই শুনেছেন, বলেন আপনার। পরের 2 লাইন দেখেন তো, এই বিশ্বে যত এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, নেগেটিভ, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। খেয়াল করার বিষয়, কাজী নজরুল ইসলামের কথাগুলো একটু খেয়াল করার বিষয়। তার ছন্দের বিষয়ে আমি আলোচনা করতে পারবো না, কিন্তু ফুল যে ফুটে, ফুলে ত্যাগ থাকে, ত্যাগ থাকে, কষ্টে ফেটে যায়, পরে আমরা ফুল দেখি, তাই না? নজরুল লিখছেন, আপনারা গানটা সবাই শুনেছেন, খুব বিখ্যাত গান, শবনম মুস্তাফি, আমায় নয় গো ভালোবাসো, শুধু ভালোবাসো না। ওখানে বলছেন যে কাঁটা লতার আখি জল, ফুলের যে সংজ্ঞা,
বিজ্ঞানীরা একরকম দেবেন, ভুটানি যারা বাইরেরা কবিরা একরকম দেবেন। নজরুল দিচ্ছেন কাঁটা নলতার আখি জল, ফুলগুলো কাঁটা লতার, বলছে যে কাঁটা লতার আখি জল ফুল হয়ে উঠে ফুটে, ফুল নিয়ে তাই দিয়েছ কি কিছু শূন্য পত্র ফুটে, তুমি তো নিয়েছ। আখি জলকে ধরল। নজরুল বলছেন ব্যথা মুকুলে অলি না ছুলে বনে কি দুলে ফুল পতাকা, বনে যে ফুলের পতাকা দুলছে, ফুল যে দুলছে বনে বাতাসে, ব্যথা মুকুলে অলি গিয়া ছুঁয়েছে বলে সেই ফুলটা দুলেছে। সেখানে ব্যথা মুকুল গানের লাইন, ব্যথা মুকুলে অলি না ছুলে বনে কি দুলে ফুল পতাকা দুলে। এই জন্যে রক্ত ঘামের প্রয়োজন, এই জন্য ত্যাগের প্রয়োজন। মানুষকে কাকে সম্মান করবেন আপনি? যে মানুষকে ভালোবাসে। ইসলাম ধর্মের একজন খলিফা আমিরুল মুমিনিন, তার নাম ওমর ইবনে খাত্তাব। আপনারা তার নাম নিশ্চয়ই সবাই জানেন। তাকে নজরুল সম্মান করছেন, সম্মান করছেন। কি জন্য সম্মান করছেন? উনি হযরত মুহাম্মদ মুস্তাফা ইসলামের সম্মানিত মুরব্বী, আত্মীয় হিসাবে, সেই হিসাব শুধু সেই হিসাবেও না, সমস্ত মুসলিম জাকাতের তিনি খলিফা, সেই হিসেবেও না। নজরুল বলছেন মানুষের তুমি বেসেছ ভালো, বলেছ বন্ধু তাই তোমার অমন চোখের পানিতে সরিব।